জামায়াত ইসলামীর বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। অনেক মানুষ নির্মমভাবে বাংলার মাটিতে খুন হয়েছে। আরো দুঃখজনক, এই দলটি নিজেদের হাতে নিজেদের কর্মীদেরকে খুন করেছে। যাদের নিজেদের কর্মীদের সম্পর্কে নিজেদেরই কোনো দায় এবং দরদ থাকে না, 20 কোটি মানুষের জন্য তাদের কি দায় এবং দরদ থাকবে? আমরা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। লজ্জার বিষয়, ফেসিবাদ থেকে মুক্ত হওয়ার কথা বলে এই ফেসিবাদের রাজপথ ধরে তারা এখন হাঁটা শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন ব্যাংকে অযাচিত হস্তক্ষেপ, বিশ্ববিদ্যালয় কলেজগুলা দলীয় অনুগত লোকদেরকে দিয়ে দখল করা, জেলায় জেলায় প্রশাসন বসিয়ে দেওয়া, এমনকি খেলার মাত্রা পর্যন্ত তারা দলমুক্ত রাখতে পারলেন না। এইভাবে তারা আমার কার্যত একদলীয় ফেসিবাদী শাসনের দিকে আগাচ্ছে। বন্ধুরা, বাংলাদেশ কিন্তু বারবার বিপ্লবের সাক্ষী। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। আপনারা যে পথে হাঁটছেন, সংসদে আমরা প্রত্যেকটি বিষয়ে সেখানে আমরা প্রতিবাদ করছি। 2/3 কিভাবে পেয়েছেন আপনারাই ভালো জানেন, আর দেশের জনগণও জানে। এবং এই ব্যাপারে কিছু হ্রাস রাখিয়া ইতিমধ্যে পাওয়া গেছে, আপনাদের দলের ভিতর থেকে পাওয়া গেছে, বিগত সরকারের মধ্য থেকেও পাওয়া গেছে। আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো, মজলুম ছিলেন, জালেম হবেন না। মেহরবানি করে বিচারগুলো নিশ্চিত করুন। শুধু ফেসিবাদের হাতে কেন, এই রাস্তায় আমাদের কলিজার টুকরা বিপ্লবের প্রতি শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তার বিচার থামানোর চেষ্টা চলছে। এখন পর্যন্ত চার্জশিটটি দেওয়া হয় না। কাকে খুশি করার জন্য, কোন শব্দকে আড়াল করার জন্য এটা করা হচ্ছে, জনগণ জানতে চায়। এই 21 তারিখ, মাত্র 2 দিন আগে গাইবান্ধায় ইতিমধ্যেই বলা হয়েছে, ছাত্র শিবিরের একজন তরুণ নেতাকে গোলা করলে স্পষ্ট দিবালোকে সেই ফেসিবাদী কায়দায় হত্যা করা হয়েছে। হত্যা করে মানুষকে দুনিয়া থেকে বিদায় দেওয়া যাবে, কিন্তু কোনো আদর্শকে খুন করা যাবে না।